বিএনপির বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে প্রার্থী সিলেকশন করছেন, রিসেন্টলি উনি সর্বশেষ একটা বিবিসিকে দেওয়া একটা ভাষ্যতেও উনি বারবার বলছেন, শতাধিকবার বলছেন যে আমার নেতাকর্মীর বিপদে যে ছিল বিএনপি তার সাথে থাকবে এবং জনগণ যার সাথে আছে বিএনপি তার সাথে থাকবে, বা আমি তারেক রহমান তার সাথে থাকবো। এবং 5ই আগস্টের পরে বিএনপিকে মুখ উজ্জ্বল রাখছে যে এবং মানুষের কাছে যে বিপদে আপদে সাহায্য সহানুভূতি করে বা তাদের দুঃখের কথা শুনছে এবং বিএনপিকে কোনোভাবে কলুষিত করেনি, আমি তারেক রহমান বিএনপি তার সাথেই থাকবো। সেই হিসাবে আমি নিজেকে যোগ্য প্রার্থী মনে করি। এমন ভোট এমন একটা জিনিস, অন্ধকারের জিনিস। আমি নেতাকর্মীদের দীর্ঘদিন দেখভাল করে তাদের সাথে থাকছি, তারা আমাকে মনে প্রাণ থেকে গ্রহণ করছে এবং অত্র অঞ্চলের সনাতন সহ প্রায় 36টা ধর্মের লোক আছেন, তাদের সবসময় তাদের দেখভাল করে রাখছি। অবশ্যই তাদের উপর আমার পূর্ণ আস্থা যে তারাই আমাকে ভোট দেবে। এ কারণে আমি আশাবাদী। আমার নির্বাচনের প্রতিশ্রুতির প্রথম অংশ হলো বেকার সমস্যা দূরীকরণ, সমাজে মাদকাসক্তি থেকে এই ইয়াং জেনারেশনকে ফিরে আনা। আমি গোদাগাড়ি তানোরে আমি ইউনিয়ন বেজ একটা ক্রীড়া সংগঠন, সেই হিসাবে আরাফাত রহমান স্মৃতি সংঘ গড়তে চাই। সেখানে খেলাধুলা সহ বিভিন্ন সাংস্কৃতিকমূলক অংশগুলো থাকবে এবং এক কথায় শিক্ষিত, বেকারমুক্ত, মাদকমুক্ত একটা সমাজ গঠন করতে। আমি বিগত আমার নেতাকর্মীদের সাথে যেভাবে বিপদ আপদে দীর্ঘদিন যাবৎ আছি, আমার নমিনেশনই যথেষ্ট। আমার নির্বাচনের জন্য খুব বেশি খরচ আমার হবে না, সেটা আমার নিজস্ব উৎস থেকেই আমার যে সম্ভব। আর আমি সরকারি নিয়ম নির্দেশনা মেনেই আমি সামনের নির্বাচনে অংশগ্রহণ করবো বলে আমি আশাবাদী। 24-এর গণ আন্দোলনটাই ছিল দুর্নীতির বিরুদ্ধে। অতএব এই দুর্নীতিকে মুক্ত করার জন্য সমাজের সব শ্রেণীর মানুষকে নিয়ে, স্থানীয় আইন প্রশাসনকে নিয়ে যা যা করতে হয় সেইগুলাই করব। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।